সকালবেলা মাঠে গেছি খেলতে, আর আজকে এত কাদা ছিল। খেলতে তো হেভি মজা হয়েছে, কিন্তু পুরো কাদায় স্নান করে এসেছি পুরো ঘেমে নে। আর তারপর ফ্রেশ হয়ে আবার আজকে পুজো করতে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে। আর মন্দিরে গিয়ে সব সাজিয়ে গুছিয়ে ভালো করে পুজো দিয়ে বাড়ি চলে আসি। আর বাড়ি এসে বিশাল খিদে পাচ্ছিল, তাই সব থেকে সহজ জিনিস কম সময়ের ম্যাগি বানিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর আজকে তারপরে ভাবলাম যে ঘরের পেছনটাতে কদিন ধরে বৃষ্টিতে প্রচুর নোংরা জমে গেছিল, তো ওগুলো পরিষ্কার করে দিই। প্রায় এক ব্যাগ সব নোংরা বেরিয়েছে। আর এই কড়া গরমে তারপরে হাতে প্লাস্টিক বেঁধে গাছগুলোকে ঠিক করার জন্য নেমে পড়ি। আর এদিকে বাবা দেখি রান্না বাড়িও কমপ্লিট করে ফেলেছিল। মাছের তেল, মাছের চচ্চড়ি মাথা দিয়ে, আর মাছের মাথার এই যে চচ্চড়িটা বানিয়েছিল, ওহ যা খেতে অসাধারণ লাগছিল। আর গোবদারিটা অনেক দিন ধরে একটু বড় হয়ে গেছিল, তাই ভাবলাম আজকে কাটাতে চলেই যাই। আর গিয়েই সবার প্রথমে আজকে ফেসে ক্লিনজিং করে নিয়েছিলাম, আর তারপরে একটুখানি গোবদারিগুলো ভালো মতন করে শেপ টেপ করে নিলাম। সেই এখানেতেই লাস্ট কেটেছিলাম চুল, আবার আজকে, কারণ চুল তো এখনো বড় হয়নি, বাট কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা জানিও। আর তারপর চুল যেহেতু কেটেছি, বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর রুটি আনতে চলে গেছিলাম। আর যেই বসে রয়েছি দেখি হঠাৎ এই অভিজিৎ আর রোহিত দুজনেই আসে, তো একটুখানি ওদের সাথে আড্ডা মারি। আর তারপর যখন ওরা চলে যায়, তারপরে রাতের খাওয়া দাওয়াটাও সেরে ফেলি। রুটিটা দিয়ে এনেছিলাম, তাই দিয়ে দুপুরের যে তরকারি ছিল ওইটাই। আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে।